কেন? এমন করতেছিস মানে? হ্যাঁ, তোরা রমজান মাসে কি শুরু করছ? 80 টাকা ভাই। ভাই কাঁচামরিচ কত করে? 200 টাকা ভাই। আর 10 টাকা দেন তো। 10 টাকা তো ভাই হবে না ভাই। হ্যাঁ, আপনি এক পা নিয়ে যান 50 টাকা। 10 টাকা কাঁচামরিচ না হবে না মানে এটা কোন কথা? সবসময় 10 টাকা কাঁচামরিচ খাচ্ছি না। ভাই, আর কিনে আনছি যে অনেক দাম দিয়ে কিনে আনছি। ভাই তোমরা রমজান মাস আসলে কি শুরু করে বুঝলাম না, বুঝছো? ভাই আমার রমজান মাসে আসলে তোমরা কাঁচামরিচের দাম বাড়ায় ফেলো, এটা বাড়ায় ফেলো, এটা বাড়ায় ফেলো। হ্যাঁ, 10 টাকা দাও। 10 টাকার হবে না ভাই। 10 টাকা হবে না? হবে, দাও। হবে না ভাই। ভাই। দাম বেশি তো ভাই, হবে না। এ কেমন কথাবার্তা বলতেছেন আপনি? হবে না। হ্যাঁ, না হবে না ভাই। আপনি এক পাওয়া নিয়ে যান, এক পাওয়া 50 টাকা দেন। এক পা 50 টাকা বসে হবে না, 10 টাকা হইলে দাও ভাই, আমি এগুলোকে পচাবো নাকি? কিনা বেশি ভাই। আমাদের তাহলে এখান থেকে যাও না ভাই। এখানে আর ব্যবসা করা লাগবে না, যাও এখান থেকে। কেন ভাই? তোর এখানে যাদেরকে বললাম না 10 টাকা দিবি না মানে? দিব না ভাই। হ্যাঁ, না দিলে যাক, 10 টাকা কাঁচামরিচ তোর গাড়ি নিয়ে চলে যা, যা। এখানে এনে ব্যবসা করা লাগবে না, 10 টাকা দিতে হবে তোর। না তোর ভাই, রমজান মাসে হবে না, বাহানা একটা মাপ দেন। হবে না ভাই, আপনি না লইলে তোর চলে। রমজান মাসে ডাকাতি করে বেড়া। আর ভাই এখন দাম বেশি। রমজান মাসে তোর ডাকাতি শুরু করস, যা কিন্তু যা, যা। ভাই ভাই আপনি কি আপনি এমন করতেছেন কেন? এমন করতেছিস মানে? হ্যাঁ, তোরা রমজান মাসে কি শুরু করস? এই ভাই, রমজান মাসে কি শুরু করস তোরা? কি সমস্যা আপনার? কি সমস্যা? আপনার গায়ে হাত তুললেন কেন? তো গা তুলবো না ভাই, ওরা রমজান মাসে আসলে কিভাবে বাড়ায় যায়? ওদের কি দোষ? হ্যাঁ, ওদের কি দোষ? তো কাদের দোষ দিব? হ্যাঁ? কাদের দোষ দিব? এটা কি ওর দোষ? ওরই দোষ। হ্যাঁ? আপনি নাক গলেন নাই, ঠিক আছে? গলাইয়ের না মানি, নাক গলাইয়ের না মানি। এই বিবেক বুদ্ধি বলতে কিছু আছে? ওর কি দোষ? হ্যাঁ, ও দাম বাড়াইছে? হ্যাঁ, ও তো ক্ষুদ্র ব্যবসায়ী, ও তো কিনছে বেশি টাকা দিয়ে, তাহলে ও বিক্রি করবে বেশি না? হ্যাঁ, এটা তো মেন আরতের সমস্যা। হ্যাঁ, ও কি কম টাকা দিয়ে কিনছে? হ্যাঁ, তোরা জায়গা মতন কথা বলতে পারস না? এই ক্ষুদ্র ব্যবসায়ীর সাথে কেন গায়ে হাত তুললি তুই? ওরে বলতেছ ব্যান গাড়ি নিয়ে বাইরে যেতে কেন রে? হ্যাঁ, ও কয় টাকা বিক্রি করে? কয় টাকা বিক্রি করে? আর ওর ক্ষমতা আছে দাম বাড়ানোর? হ্যাঁ, ওর যদি কিনা বেশি করে, ও বেশি টাকা দিয়ে বিক্রি করবে না? ওদের খাসিলত খারাপ ভাই। তোদের খাসিলত ভালো? হ্যাঁ, তোদের খাসিলত ভালো? এই তোরা জায়গা মতন কথা বলতে পারস না? জায়গা মতন কথা বলতে পারস না? পারস কি না? পারস তো এদের সাথে। এরা ক্ষুদ্র ব্যবসায়ী, এদের সাথে যোগ দেখাস। তোরা জায়গা মতন যাই কথা বলতে পারস না? যারা দাম বাড়াচ্ছে, হ্যাঁ, সিন্ডিকেট কি ওরা করে? সিন্ডিকেট তো হয় জায়গা মতন। যারা আরবদার তারা সিন্ডিকেট করে। হ্যাঁ, ও 200 টাকা কেজি যদি কিনে ও বিক্রি করবে কত? কত বিক্রি করবে? আর ও তোরা 10 টাকার কাঁচামরিচ কেমনে দিবে? হ্যাঁ, 10 টাকার কেমনে দিবে? 200 টাকা যদি কেজি হয়, ও 10 টাকার কাঁচামরিচ কই থেকে দিবে? রমজান মাসে আসলে বাড়ায় ফেলো ওরা। রমজান মাস আসলে ওরা বাড়ায়। ওরা বাড়ায়। তোর ভিতরে শিক্ষা দীক্ষা নাই, বিবেক বুদ্ধি বলতে কিছু নাই। ও সারাদিন ব্যানগাড়ি টানি কয় টাকা বিক্রি করে? কয় টাকা বিক্রি করে? তুই যে ওর গায়ে হাত তুললি? তোরা পারস কি নিরপরাধ মানুষের উপরে প্রভাব দেখাইতে নাকি? তোরা জায়গা মতন যাই কথা বলতে পারস না কেন? ওদের সাথেই পারবি। ওদের সাথে বললে তো তোদেরকে দেখে নিবে। জায়গা মতন যাই কর, কথাটা জায়গা মতন যাই বল, তখন না বুঝবি কত নামে কত চাল। আমরা সাধারণ জনগণ এমনি, ওই পারেই দুর্বলের সাথে প্রভাব দেখাইতে। হ্যাঁ, যারা শক্তিশালী তাদের সাথে তো কথা বলতে পারি না। রমজান মাস আসলে দাম বাড়ি যায়, এটা তো সবাই জানে, কিন্তু ওর দোষ কি? ও তো আর বাড়ায়নি ইচ্ছাগত। ও বাড়তি দিয়ে কিনছে, বাড়তি দিয়ে বিক্রি করতেছে। সারাদিন ব্যানগাড়ি